হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাকে বাজার করার জন্য কর্তা 100 টাকা দিয়েছে, সেইটা দিয়ে আমাকে বাজার করতে হবে। এবার চলো দেখি 100 টাকায় কতটুকু কি করা যায়। বন্ধুরা দেখো, এখানে আমার কাছে এই 50, 60, 70, 80, 90, 100 এই টাকাটাই আছে। এই টাকাটা নিয়ে আমি বাজারে যাচ্ছি। তো দেখি কি করা যায়, কি পাওয়া যায়। তো মধুর পরিবার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর প্লিজ একটা লাইক আর কমেন্টস করো। তো দেখো বন্ধুরা, মাছ বাজারে চলে এসেছি। মাছের প্রচুর দাম, কি যে করবো 100 টাকার মধ্যে বুঝতে পারছি না তো মাছ হবে কি না। এই দোকানটা থেকে আমি সবসময় নিই। এখানেও আজকে সেরকম কিছু নেই, শুধু বড় মাছ আর বড় মাছ। দাঁড়াও দেখি কিছু যদি নেওয়া যায় তাহলে তখন ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা, মাছ হলো না, মাছের একটা মাথা নিচ্ছি। মাছের মাথা দিয়ে কি করা যায় সেটা দেখবো। তাহলে মাছের মাথাটাই রেডি করে নিয়ে নিই। তো বন্ধুরা, এখান থেকে মাছের মাথা নিয়ে নিলাম। এবার চলো সবজি বাজারের দিকে এগিয়ে যাই, দেখা যাক কি সবজি নিই। এর মধ্যে কিন্তু আমার টোটো ভাড়াও লাগছে 10 টাকা। এটা হচ্ছে জগৎপুরের মার্কেট, আর আমাদের বাড়ির থেকে মিনা মার্কেটটা কাছে। তার আগে হচ্ছে গৌরাঙ্গনগর মার্কেট। তো জগৎপুরের মার্কেটে মাছটা হচ্ছে ভালো, ঠিকঠাক পাওয়া যায়, সবসময় ফ্রেশ মাছ পাওয়া যায়। এখন মিনা মার্কেটে যাচ্ছি। মিনা মার্কেটে সবজিটা একটু সস্তা। গৌরাঙ্গনগর মোড়ে প্রচণ্ড সবজির দাম, ওখানে একটু সস্তার মধ্যে সবজি পাওয়া যায় কিন্তু টাটকা। চলো মিনা মার্কেটে গিয়ে কি সবজি নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমি সবজির মার্কেটে চলে এসেছি। তো ভাবছি একটা লাউ নেব, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। দেখি লাউ কত করে। লাউ বলছে 20 টাকা, তাহলে একটা লাউ নিয়ে নিই। ওখানে নিয়েছি মাছের মাথা 50 টাকা, আর এখানে লাউ 20 টাকা, তাহলে 50, 60, 70 টাকা খরচা হয়ে গেল। বন্ধুরা, আর কিছু একটু তো নিতেই হয়, তো সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজ কলি দেখছি সস্তার মধ্যে আছে, আর সব কিছুর দাম অনেক বেশি। এখানে বলছে 530 টাকায় দিয়ে দেবে, নিয়ে নিই। তো বন্ধুরা, 100 টাকার মার্কেটিং আমার কমপ্লিট। এবার বাড়ি চলার জন্য রেডি হতে হবে। তো এখন বাড়ি যাওয়ার একটাও পয়সা নেই, বাড়ি যেতে গেলে 10 টাকা লাগবে। তো সেটা দেখি বাড়িতে গিয়ে তারপরে দিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সারাদিনটা খুব ভালো কাটুক। তো আমি কালকে যে 100 টাকার বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো সব গুছিয়ে নিয়েছি। এখন রান্না বসাবো, সকাল 9টা বেজে গেছে। তো এখানে দেখো পেঁয়াজ কলি কাটা রয়েছে, আর এখানে লাউয়ের খোসা কাটা হয়েছে। লাউটা যে এনেছিলাম, লাউয়ের খোসাটা কেটে রাখা হয়েছে। এই খোসাটাকে আমি ভাজবো। আর এখানে পেঁয়াজ কলির আলু কাটা রয়েছে, আর এখানে রয়েছে মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপরে আমি লাউ ঘন্টটা রান্না করব। আর এই যে লাউটা কাটা রয়েছে, এগুলো আমি সকালেই উঠে সব করে নিয়েছিলাম। এবার চলো তাড়াতাড়ি করে রান্নাটা স্টার্ট করি, নাহলে এবার দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি লাউয়ের খোসাটা ভাজার জন্য একটু সামান্য তেল দিয়ে দিলাম। আমরা বাঙালিরা কিন্তু কিছুই ফেলি না, কুমড়োর বিচি বা তোমার লাউয়ের খোসা, মোচার খোসা, কোনো কিছুই কিন্তু আমরা ফেলি না। আমরা সব কিছুই
দিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি। তো তেলটা এখন ভালো মতো গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে যাওয়ার পরে, তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখানে আস্তে আস্তে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছেড়ে দেবো। দিয়ে দুটাকে খুব ভালো মতন ভাজা ভাজা করতে হবে, নাহলে কিন্তু লাউয়ের খোসার যে মানে অমৃত স্বাদটা, সেই স্বাদটা আসবে না। এই যে রসুন কুচি করে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি করে এখানে রাখা রয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা রাখা হয়েছে, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর এই কাঁচা লঙ্কাগুলো হচ্ছে লাউয়ের। শীতকালে কিন্তু রান্নায় এরকম রসুনটা দিলে মানে খুব উপকার। রসুনের ঝাঁজে সর্দি কাশির থেকে মুক্তি পাওয়া যায়। তো এগুলো ভাজা ভাজা হতে থাকুক, আমাকে ততক্ষণ ওয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে দেখো রসুন পেঁয়াজ এগুলো সমস্ত লাল লাল হয়ে উঠেছে, ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই কুচি কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে হলুদ দেওয়াই আছে। হলুদ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দেবো। ব্যাস যথেষ্ট। তো বন্ধুরা এই খোসাটা ভাজা হতে থাক, ভাজা হলে তারপরে আমি আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এখানে আমার লাউয়ের খোসা ভাজা একদম কমপ্লিট। এখানে আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাক। এখন আমি আলু পেঁয়াজকুলিটা ভেজে নেব। আলু পেঁয়াজকুলির জন্য এখানে আলু কাটা রয়েছে, আলুটা আগে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজকুলিটা ভাজবো। আর আলু আর পেঁয়াজকুলি ভাজা একসাথে খেলেও দুটোটা আলাদা আলাদা করে রাখতে হয়, মানে পেঁয়াজকুলি থেকে পরে জল ছাড়তে পারে, তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা দুটো আলাদা আলাদা করে রাখতে হয়। কালকে একটু ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডালটুকু আছে, ছোলার ডালটা নেওয়া যাবে। রাত্রে তো আমি ছোলার ডাল খাইনি।
কর্তা সকালে চা আর বিস্কুট খেয়ে গেছে, আর রুটি বেগুন পোড়া করেছিলাম কালকে রাত্রে, ওরা দিয়ে আজকে টিফিন দিয়ে দিয়েছি। পরে দুপুরবেলায় আসবে, তখন লাঞ্চ করবে। আমার রান্না জাস্ট 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। আলুটা খটখটা করে ভেজে নিয়েছি। তো দেখলে আলু ভাজার সময় আমি লবণ হলুদ দিইনি, কারণ লবণ হলুদ দিয়ে আমি আলু ভাজাটা মাখিয়ে রেখেছিলাম। এখন কড়াইয়ে সামান্য তেল থেকে গেছে, এখানে পেঁয়াজ কুলিটা আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুলিটাও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুলিগুলো একদম কচি, কি সুন্দর। শীতকালে সবজি খাওয়ার তো এটাই সময়, গরমে তো আর এসব পাবো না। কতগুলো পেঁয়াজ কুলি কিনেছিলাম, কতটুকু হয়েছে দেখো। তো বন্ধুরা, পেঁয়াজগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজা হতে থাক। আমি তার মাঝখানে একটু চা করে নিই, কারণ বাবা মা স্নান হয়ে গেছে, এখন একটু চা খাবে। তো আদা দিয়ে একটু দুধ চা করে নিই, আর এটাকে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আসছি। বন্ধুরা, এখানে আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা তুলে নেব। তো বন্ধুরা, এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই আমার লাউ ঘন্টটা হয়ে যাবে। তার জন্য আমি এখানে কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর সাদা জিরে ফোড়নে দিচ্ছি। কড়াইয়ের অবস্থা খারাপ, তো এই লাউ ঘন্টটা হয়ে গেলে তারপরে আমি কড়াইটা নামিয়ে দেবো। জানি মাছ ভাজতে গেলে কড়াই পুরো এরকম হয়ে যাবে, সেজন্য লাস্টে এটা করছি। এবার আমি লাউগুলো ছেড়ে দেবো। সামান্য হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর এখানে আদা ছেঁচে রেখেছিলাম, এই আদাটুকু দিয়ে দিলাম। লবণটা পরে দেবো স্বাদ অনুযায়ী।
এগুলো ভালোভাবে এগুলো ভাজা হবে। আর আমি এখানে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার মশলাগুলো ভাজা হতে থাক আর লাউটা আস্তে আস্তে মজে যাক, তারপরে লবণ আর মাছের মাথা এসব দেবো। তো বন্ধুরা, লাউটা অনেকটা মজে এসছে, এখন আমি লবণ দিয়ে দেবো। প্রথমে লাউটা বেশি থাকে তো পরিমাণটা বোঝা যায় না। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। বাঙালির একটু মাছ হলেই হলো না, মাছের ঝোল না হোক, মাছের কাঁটা, মাছের তেল, মাছের লেজা দিয়ে ভর্তা, কোনো কিছুই আমরা বাদ দিই না। তো মাছের গন্ধ হলেই হলো, তাহলেই আমরা ভাত খেয়ে নেবো। তো আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার আরও 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা সিম করে দিলাম। 10 মিনিট পরে আবার আসছি। বন্ধুরা, আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। এবার লাস্টে কিছু কিছু জিনিস দিতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু সানরাইজের গরম মশলা দিলাম, সামান্য একটু ঘি দিলাম, আর চিনি দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। দেখা হচ্ছে আবার খেতে বসার সময়। এখন সবাই খেতে বসে পড়ছি আমরা। তো এই যে বাটিতে আছে লাউ ঘন্ট। লাউ ঘন্টটা দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। আর পেঁয়াজ কলি আলু ভাজা, লাউয়ের খোসা ভাজা, আর একটু কালকের আলুর দম ছিল, আর কাঁচা লঙ্কা। এই নিয়ে বাবা খেতে বসে পড়েছে, আমরা এরপরে বসে পড়ব। তো
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা।